কফিন মিছিল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি। গতরাতে আবার উত্তেজনা তৈরি হয়েছে। সেই আবুল কাশেম মারাত্মকভাবে আহত হয়েছিলেন। আকম মোজাম্মেল হকের বাড়িতে যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনায় কয়েকজন মারাত্মকভাবে ইনজিউর্ড হয়েছিলেন, তার মধ্যে আবুল কাশেম অন্যতম। তিনি গতরাতে বা গতকাল সন্ধ্যায় মারা গেছেন। তার কফিন নিয়ে বুধবার রাতে মিছিল হয়েছে। খবরে বলা হচ্ছে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আবুল কাশেমের কফিন নিয়ে বুধবার রাতে মিছিল হয়েছে। মিছিলটি শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত ছিল। মিছিল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারা। আজ বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেমের মৃত্যু হয়। রাত ৯টার কিছু আগে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে নিহত আবুল কাশেমের মরদেহ শহীদ মিনারে আনা হয়। এরপর শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশের পতাকায় মোড়ানো মরদেহটি রাখা হয়। সেখানে তার প্রথম জানাজা হয়। জানাজা শুরুর আগে কাতারে দাঁড়িয়ে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল। দর্শক, ওই ঘটনা নিয়ে আমি বলেছিলাম যে একটা তদন্ত কমিটি হওয়া দরকার ছিল। আসলে কেন কারা হামলা করলো, আর ওই হামলার প্রতিরোধ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ১৫-২০ জন নিয়ে কেন গেল, কেন থানা পুলিশকে খবর না দিয়ে এই ধরনের একটা ঝুঁকিপূর্ণ কাজে গেল, এটা আমার কাছে পরিষ্কার না এখন। কারণ কোথাও হামলার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যে সেই হামলা প্রতিরোধ করতে গেছে, এমন কিন্তু ঘটনা ঘটেনি। গাজীপুরে যেহেতু ঘটনাটা ব্যতিক্রমী এবং নানা মহলের বক্তব্য আছে, সন্দেহ আছে, অবিশ্বাস আছে, সুতরাং এটা নিয়ে একটা তদন্ত করার দরকার ছিল যে ঘটনাটা কি ছিল, সেই ঘটনাটা উদ্ঘাটন দরকার ছিল। কিন্তু পরিস্থিতি বিপজ্জনক, যে এরকম পাল্টা হামলা কোথাও হয়নি। সেরকম পাল্টা হামলা মারাত্মকভাবে আহত হন কয়েকজন, তার মধ্যে কাশেম মারাই গেল শেষ পর্যন্ত। জানাজা শুরুর আগে কাতারে দাঁড়িয়ে বক্তব্য দেন নেতারা। আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের মানুষের উপর গণহত্যা চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, গাজীপুরে আমাদের ভাইকে হত্যার পেছনে যারা সক্রিয়ভাবে থেকেছে, হুমকি দিয়েছেন ও পরিকল্পনা করেছে, তারা সবাই ফ্যাসিবাদী লীগ। গণহত্যাকারী আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার বিন্দু পরিমাণ অধিকার রাখে না। অনেকদিন থেকেই দাবি উঠছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, কিন্তু বিষয়টি যেহেতু রাজনৈতিক এবং এই ব্যাপারে সকল রাজনৈতিক দল একত্র হয়নি, আর এই ধরনের ঘটনায় শুধুমাত্র আওয়ামী লীগের প্রতিরোধে বা আওয়ামী লীগের কোনো ঘটনার প্রেক্ষিতে আগে যেভাবে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ছিল, এখন দেখা যাচ্ছে যে কেবলই অ্যাক্টিভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি, অন্যরা কিন্তু তার অবস্থানে আছে বা একাত্ম হয়ে যে কোনো কার্যক্রম করা বা ঐক্যবদ্ধ দাবি তোলা সেই অবস্থানেও নেই। এরকম ভাগাভাগি অবস্থার মধ্য দিয়ে কাশেমের মৃত্যুটা নিঃসন্দেহে খুবই দুঃখজনক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।